কি রান্না বাড়া করেন? এই তো শীতল মাছ মাঝে মাঝে মিললে মাছ, নালে তো শুটকি শীতলি খাওয়ান লাগে। ওই চেপা শুটকি এগুলি খান, চেপা ভর্তা করেও খান, খাই ভাই, বেগুন ভর্তাও খাই, বেগুন ভর্তা করেও খান, আলু ভর্তা খাই। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে আল্লাহ দুই রহমত করে তো বইয়া খাওয়ানোর ইচ্ছা আছে। মানে জমাইতেছেন টাকা? কিছু জমাইতেছি টাকা। 6 থেকে 7 মাস এখানেই থাকতে হয়। খুব কষ্ট করে ধান ফলান তারা, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই যে গরুর সাথে থাকেন, গন্ধ করে না? না, গন্ধ করে নাই, অভ্যাস হয়ে গেছে। এটার আশেপাশে তো আমি দেখলাম কয়েক মাইল কোনো মানুষজন নাই, কোনো গ্রাম নাই, আউরের মধ্যে এলাকায় তাই কিচ্ছু নাই না। আপনারা কি থাকেন রাত্রে উপরে তাহি, নিচে গরু তাহে, উপরে মানুষ তাহি। চলেন তো একটু ভিতরে দিই কেমন আপনাদের ঘরটা। এই দরজাটা খোলা যায় না? কি দেখবেন গরিবের কলে বলে খালি দিন ডাকা ডাকি। তারপরে এই যে নিচে দেখলাম গরু অনেক, গরু, আর আপনার ওই যে ওই যে উপরে মানুষ তাহি, এই নিচে গরু থাকে, উপরে আপনারা থাকে। এটা কয় মাস থাকেন এই জায়গায়? 6 মাস থাকি। আর রান্না বাড়া কোথায় করেন? এনে রান্না বাড়ার ব্যবস্থা কি পাক করেন আপনারা? কি পাক করাম, যেটা মিলে তাই তো, ফুটকি হিদল মাছ মাঝে মাঝে। এনে হইলো আপনারা থাকেন, আর এনে গরু থাকে, একসাথেই থাকে। চলেন একটু বাইরে যাই, আপনার সাথে একটু কথা বলি। কয় মাস থাকেন এই জায়গায়? এই জায়গায় তাই এই কার্তিক মাসও আইছি, আবার বৈশাখ মাসের 15 আল্লাহ নিলে বাদ যাবো। এই 6 মাস কি করবেন এনে? 6 মাসে গৃহস্থী কাজ, কৃষি কাজ, শুধু ধান চাষ করেন? ধান চাষ করি খালি। তো এনে যে দাঁড়ায় রয়েছে, এনে তো পানি থাকে না? পানি থাকে, অনেক পানি থাকে। কার্তিক মাসও পানি পায়, আডু পানি। এমনি বর্ষাকালে তো এটা পুরাটাই পানি, পুরা পানি, হাওড়ে একদম পুরা থই পানি। পরে আপনার কাতি মাসে পানি নামতে থাকে, পরে আপনারা সেই ঘর বানান? এই ঘর বানাই, বিট শুকাইলে ঘরে বাদে বানাই, এই ঘর বানাই। আবার যখন ধান টান কাটতে যাওয়ার সময় ঘর ভাঙে নিয়ে যান? নিয়ে যান গাড়ি। এবার আপনারা কতজন আসছে? আসি 6 জন। 6 জন আসছে। আপনাদের বাড়ি কোথায়? এমনি বাড়ি হচ্ছে কাজলা। জি। কত দূর এই জায়গা থেকে? এটাও মনে অনেক দূর, নেমুদপুর পার হইয়া অনেক দূরে। আর এই যে আপনারা যে জায়গায় আছেন, থাকতেছেন, এটার আশেপাশে তো আমি দেখলাম কয়েক মাইল কোনো মানুষজন নাই, কোনো গ্রাম নাই, আউরের মধ্যে এলাকায় তাই কিচ্ছু নাই না। এমনি কি যে আপনি যে বলছিলেন রান্না বাড়া করে, কি রান্না বাড়া করেন? এই তো শীতল মাছ মাঝে মাঝে মিললে মাছ, নালে তো শুটকি শীতলি খাওয়ান লাগে। ওই চেপা শুটকি এগুলি খান, চেপা ভর্তা করেও খান, খাই ভাই, বেগুন ভর্তাও খাই, বেগুন ভর্তা করেও খান, আলু ভর্তা খাই, আলু ভর্তাও খান। ওই সকালে কি রান্না করেন? সকালে যেটা আল্লাহ মিলাই, ভর্তা সত্তা যেটাই মিলাই এটাই খাই। আর দুপুরে তো এটা তো তাহলে খাই। বুঝছি। আপনার নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। জি। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 3 ভাই 3 বোন। আপনি কি ছোট সময় পড়ালেখা করছিলেন? না, করতে পারেন নাই? না, করতে পারি না। স্কুলেই যান নাই? না, মানুষের বাড়িতে তাই বাপ ছোট সময় মারা গেছে। আচ্ছা আচ্ছা। এই সময় খালি ও মা বাবা ছোট সময় মারা গেছে, পরে পড়ালেখা করতে পারেন না? পরে কি মানুষের বাড়িতে কি কাজ করছেন? কাজ করতেছি। কত বছর কাজ করছেন মানুষের বাড়িতে? এরকম যতদিন আল্লাহ, এই 20 বছর হইলে, 30 বছর বয়স হইলে 20 বছরই করতেছি মানুষের বাড়িতে, ছুটুতেই মানুষের বাড়িতে কাজ করতেছি। বুঝছি। মানে এখন আর নিজের কোনো জমি নেই? না, নিজের জমি নাই। এই জমি কৃষকের। ওই কৃষকের জমি আপনি কাজ করতে আসছেন? তাকি বুঝছি। কৃষক কি জায়গায় আসে না? আয়ে মাঝে। বুঝছি। মাঝে মাঝে আসে, তাই একদিন আইসা খোঁজ খবর লয়ে যায়। আর এই যে এনে যে আপনার চাল ডাল এটা দেয়া যায়, এগুলো দেয়া যায়। এমনিতে কৃষকের বাড়ি থেকে আপনি বছরে চুক্তিতে থাকেন? তাই না? এই যে 6 মাস যে কৃষি কাজ করবেন, আপনারা কি দিব? এই 1,40,000 টাকা দিব। আপনার একা এই 6 মাস এই যে কৃষি কাজটা করবেন, ধান দেখাশোনা করাম, আপনারা 6 মাসে কত দিব? 1,40,000। আর গরু কয়টা পালেন? গরু পালি 4টা। এই 4টা গরু পালবেন 6 মাস, আর 6 মাস কাজ করবেন। আপনার সাথে যে আরো 5 জন আছে, তারাও কি 1,40,000 করে পাইবে? না, হ্যাঁ, আলাদা যান। এইগুলা এরা কি টাকাও কি ভিন্ন নাকি একই টাকা? না, ভিন্ন আলাদা, ভিন্ন টাকা। আপনার নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। ইনি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
কিশোরগঞ্জের একেবারে প্রত্যন্ত হাওড়াঞ্চল, হাওরের মাঝে আমরা দাঁড়ানো, এখানে থই থই পানি থাকে। এখন হলো শুকনাকাল, ধান চাষ হয়েছে এবং ইনি হলো একজন কৃষকের কাজ করতে এসেছেন। এই 6 মাস এই ধান চাষ করবেন, একেবারে ধান রোপণ থেকে একেবারে ধান কাটা পর্যন্ত কাজ করবেন। 4টা গরু পালবেন এবং এই 4টা গরু পালা এবং এই যে 6 মাস তিনি মেশিন আছে 6টা, আবার ওই যে সেলু মেশিন, ওই মেশিন চালাবেন, পাশাপাশি তিনি ওই যে কৃষিকাজ করবেন, তিনি পাবেন 1,40,000 টাকা। তিনি ছোট সময় পড়ালেখা করতে পারেননি, মা বাবা ছোট সময় মারা যায়। এরপর থেকে আসলে সেই কিশোর বয়স থেকে তিনি মানুষের বাড়িতে কাজ করতেছেন এবং এখনো কাজই করছেন। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে আল্লাহ যদি রহমত করে তো বই অ্যাকাউন্টের ইচ্ছা আছে, মানে জমাইতেছেন টাকা, কিছু জমাইতেছি টাকা, জমি টমি রাখবেন, জমি টমি লাগিয়ে করাম। আল্লাহ দোয়া করি আপনি জমি রাখেন, ইনি টাকা জমিয়ে জমি রাখবেন। কাজ করাটা ইচ্ছা হয় না, ওকা ইচ্ছা হয় না, না মানে মন চায় যে নিজে মালিক হন। নিজে। আপনার সন্তান কয়জন? সন্তান 3 জন। এই কি পড়ালেখা করে? পড়ালেখা করে। আপনার কি ইচ্ছা আছে না সন্তানদেরকে পড়ালেখা করানো? জি আছে। মানে আপনার মতো যাতে আর মানুষের বাড়িতে না না না, এই ধারণা নাই কি আপনার? আল্লাহ এই ধারণা নাই, এই ধারণা মানুষ করতে ফুলাফান্ডিরে, যে ভাই আমি কষ্ট করতেছি আর ফুলাফান্ডিরে মানুষ করতেছি। এই যে আপনার যে কাজ করছেন কৃষক, এদেরকে কি বলা হয় জানেন? জিরাতি কৃষক। তারা হলো জিরাতি। এটা আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা হাওরের জিরাতি কৃষক। এই জিরাতি কৃষকরা এরকম ছোট ছোট এই মানে ঘরের মধ্যে থাকেন এবং একই ঘরে গরু থাকে, ওনারাও থাকেন, আবার এখানেই রান্না বাড়া করেন, এখানেই খান। 6 থেকে 7 মাস এখানেই থাকতে হয়। খুব কষ্ট করে ধান ফলান তারা। কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই যে গরুর সাথে থাকেন, গন্ধ করে না? না, গন্ধ করে না, অভ্যাস হয়ে গেছে। বিশ্বাস করবেন না, আপনি যদি আসেন এই ঘরে আপনি 2 মিনিট দাঁড়াতে পারবেন না এই গন্ধের জন্য। কিন্তু তারা কিন্তু এখানে 6 মাস 7 মাস থাকে এবং রাতেও গরুর সাথেই ঘুমান, দিনে কাজ করেন আর রাতে গরুর সাথে ঘুমান। সব মিলে এই হলো জিরাতিদের জীবনের গল্প। এবং এই যে দিন যেতেছে, খুব কষ্টের দিন যাচ্ছে, এই যে কষ্টের দিন যাচ্ছে, এরকম জিরাতি চাষিদের জীবনের গল্প বলেছি। আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরও এরকম মানুষের মানে জিরাতিদের গল্প নিয়ে আসব। সাবস্ক্রাইব করবেন আমাদের গল্প চ্যানেলটি।